মার্কেট স্ট্রাকচার সব জায়গায় কাজ করে, কিন্তু গোল্ডে কিছু কিছু সময় এরকম হয় ওটা কিছু জিনিস ফলো করে না, খুব রেয়ার ফলো করে। এই ক্যান্ডেলের ভিতরে কি করলো মার্কেট, 50% নিয়ে উপরে চলে গেল, ঠিক আছে। এখানেও একটা ইনসাইড বার, এটা কি এই জায়গাটা মাঝামাঝি, এখানে ট্রেড করবেন না, বুঝাতে পারলাম? জি স্যার। এই বডিটার উইকটা উপরে থাক না, আপনাকে তো স্টার্টিং এই বোঝালাম, উইক দিয়ে তো আমার কোনো রকম মতলব নেই, আমার তো মতলব হচ্ছে বডিটা ভিতরে থাকবে। জি স্যার, বডি ভিতরে আছে। বলেছিলাম? জি। হ্যাঁ, তাহলে ব্যাক টেস্টিং করতে হবে, তাহলে আরো ভালো হবে। ব্যাক টেস্টিং তো করতেই হবে দাদা, ব্যাক টেস্টিং ছাড়া তো কোনো উপায় নেই, ব্যাক টেস্টিং ছাড়া জীবনে কোনো উপায় নেই। বারবার একটাই কথা বলে যাচ্ছি, প্রবলেমটা কোন জায়গায়? এই যে মার্কেট পড়ে গেল, আমি ক্যাপচার করতে পারলাম না, এই যে মার্কেট পড়ে গেল, আমি ক্যাপচার করতে পারলাম না, এই যে মার্কেট পড়ে গেল, ক্যাপচার করতে পারলাম না, এই যে উপরে চলে গেল, আমি ক্যাপচার করতে পারলাম না। আমার দরকারই নেই, আমার কোনো ফিলই হয় না, আমার দরকারই নেই। এই জিনিসটাকে দূরে করুন, বিশ্বাস করুন। যত বড় বড় ট্রেডার আছে ওরা কোয়ান্টিটিতে খেলে, ওরা এত বড় কেউ নেয় না। হ্যাঁ, ওই ট্রেডটা তো আপনার ভালো চলেছে। এক্সআরপি কোথায় গেল? অনেক দাদা, লিকুইডিটির পর লিকুইডিটি নিল দাদা, হ্যাঁ 3-4টা লিকুইডিটি নিল দাদা। হ্যাঁ, আমি তো কম ইয়েতে নিয়েছি, সেজন্য আমারটা এখনো আছে, টিকে আছে এখনো। কি এক্সিট করেননি আপনি? না, এক্সিট করিনি তো দাদা। কেন? উপরে তো উঠলোই না দাদা। উপরে উঠলো না? না। আপনার ক্লাস কবে হয়েছিল, লাস্ট ক্লাস? গত বৃহস্পতিবারে দাদা। 11 তারিখ। 11 তারিখ কোথায়? তো এটা ঠিক যায়, নিজের তো একদম পারফেক্ট জায়গায় উঠেছে। এই জিনিসই তো আপনাদেরকে পড়াচ্ছিলাম। এই যে এত স্টপ লস উড়াবেন তো দাদা, ধ্যাৎ, এরকম করে ট্রেড করবেন না, বিরাট লস হয়ে যাবে। দেখুন একটা জিনিস আপনাকে বলছি, ফেয়ার ভ্যালু আপনাদের তো একটা খালি গ্যাপেরই হচ্ছে ক্লাস করে দিলাম, এই গ্যাপটা বুঝতে পারলেন না। এখানে এখানে যদি নিয়েছেন তো কোথায় যাবে, জিনিসটা তো বুঝতে হতো। এখানে ভুল হয়ে গেছে দাদা। এখানে ট্রাফিক আমি ভাবলাম যে দাদা লিকুইডিটি নিচ্ছে, সেটাই ভাবলাম। লিকুইডিটি এখানে নিয়েছে, পরেও একবার চান্স পেয়েছেন। প্লাস এখানেও দেখতে পাচ্ছেন যে একটা বড় ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, এরকম করে আপনাদের পড়ায়নি, ছোট ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল, আবার এখান থেকে যাবে, এখান থেকে ঘুরে যাবে। কি করছেন? আপনার হিসাবে মার্কেট চলবে না, মার্কেট মার্কেটের হিসাবেই চলবে। এই দেখুন ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, এই জিনিসটা বলেছিলাম তো আপনাদের, বলিনি? দাদা নিয়ারেস্ট টার্গেটে তো গেছিল মার্কেটটা। হ্যাঁ, না না, আমাকে একটা কথা বলুন, এই জিনিসটা আপনাদের শিখাইনি ফেয়ার ভ্যালু গ্যাপের পরের ক্লাসে? এই জিনিস আপনাদের শিখাইনি যে ধরুন একটা ছোট ক্যান্ডেল আছে, ঠিক আছে, তারপরে জি দাদা, এটা বলেছিলেন দাদা, আসলে দাদা ওইরকম খেয়াল করতে পারিনি, সেই জন্য আসলে করবেন, না করলে হবে না, না করলে চাপ আছে এই জিনিসগুলো। এখন অনেক বাকি আছে, সেই জন্য আসলে ওই আইসোলেটেড ট্রেড নিচ্ছি, ক্রসে নিচ্ছি না কোনোটাই, আর অনেক কম নিচ্ছি আর কি, যাতে করে কোনো প্রেসার ক্রিয়েট না হয় আর কি। আরে আপনি 1 টাকার ট্রেড নিন বা 1000 টাকার ট্রেড নিন, ট্রেড নিচ্ছেন তো ট্রেডের মতন করবেন বাস। যখন এই ছোট ট্রেড গুলোই আপনার ভালো লাগা শুরু হবে, মানে তখনই বড় ট্রেডে হাত দিতে পারবেন, না হলে পারবেন না। তো জিনিসটা তো বুঝতে হবে, না হলে তো হবে না। আপনি কিন্তু ভিডিওগুলো দেখবেন, না দেখলে এখনো বলে দিচ্ছি এই জিনিসটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? এখানে শিক্ষকতা পেশাটা যেভাবে করানো উচিত ছিল আপনি ফুললি সেটা করেছেন, কারণ মানুষকে মানুষকে বোঝানোর জন্য দক্ষতা, সবকিছু ছোট ছোট জিনিসগুলোকে যেভাবে হাইলাইটস করে আপনি বুঝিয়ে দিয়েছেন, সেটা আমি বোধ করি অনলাইন ক্লাসে কারো দ্বারা সম্ভব না। এটা আমার মনে হয় এক্সেপশনাল একটা গুণ। কানেক্ট করতে পেরেছেন তো অনলাইন ক্লাসেও? জি, আমি সেটাই বলতেছি, অনলাইন ক্লাসে তো আমি অনেক করেছি, অনেক আমার বিজনেস পারপোজে বলেন বা অন্যান্য পারপোজে বলেছি। আমার তো এরকম ছোট ছোট বিষয়গুলোকে ধরে ধরে এই হাতে খড়ি যেভাবে শেখানো, এটা অন্য কেউ শেখায় নাই। তো ওই দৃষ্টিকোণ থেকে আপনি 100 পাশাপাশি আপনার যে স্ট্র্যাটেজি গুলা যেভাবে আমাদেরকে বলেছেন, আমি মনে করি যদি আমরা প্রপার ব্যাক টেস্টিং করি, এখান থেকে 100% আমাদের রেজাল্ট পাওয়া সম্ভব। আপনি তো ব্যাক টেস্টিং করেছিলেন। আমি ব্যাক টেস্টিং জাস্ট কি বলবো, এক রাত করেছি। এক রাতে আমি যতগুলো জায়গায় আমি আইডেন্টিফাই করেছি, প্রত্যেকটা জায়গায় আমার ফুটপ্রিন্ট আমি দেখেছি যে কাজ করেছে। এটার জন্য আমি 100 দিলাম। যাকে ঠিক আছে, আপনাদের যখন কোনোদিন কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, অসুবিধা কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই শুনুন, লিকুইডিটির সাথে যে আছে না, লিকুইডিটির সাথে ইনসাইড বারের ওরকম কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন? ইনসাইড বার কি? হ্যাঁ ঠিক আছে, ইনসাইড বারটা আমি আপনাকে বলছি। প্রথমে ইনসাইড বার শুরু করি, ঠিক আছে? ঠিক আছে, দেখুন বিষয় হচ্ছে ভালো করে বুঝবেন, আমরা ট্রেড কোথায় নিই, মেন হচ্ছে আমাদের ট্রেড নেওয়া, ঠিক আছে? ধরুন মার্কেট এখান থেকে বাড়ছে, আচ্ছা গোল্ডে যাচ্ছি, ধরুন গোল্ড কোথায়,
এই যে গোল্ড, এখানে তো গোল্ড। দেখুন আমরা হচ্ছে ট্রেড কোন কোন জায়গায় নেব, সব থেকে প্রথমে এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? আমরা ধরুন এখানে যদি ট্রেড নেই, এখানে বাইং ট্রেড নেব না। বাইং ট্রেড নেব কখন, যখন নিচে আসবে। আমরা দেখছি যে এখানে একটা সাইডওয়েজ জোন আছে, ঠিক আছে? জি, সরি দাদা একটু ইন্টারপ্ট করি। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি আমরা মার্কেট স্ট্রাকচারকে কোনোভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি? মার্কেট স্ট্রাকচার ফলো করে কাজ করাটা বেটার হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। দেখুন মার্কেট স্ট্রাকচার সব জায়গায় কাজ করে, কিন্তু গোল্ডে কিছু কিছু সময় এরকম হয় ওটা কিছু জিনিস ফলো করে না, ঠিক আছে? খুব রেয়ার ফলো করে। তো তার জন্যই আমি গোল্ডে বলেছিলাম যে ইনসাইড বার ক্যান্ডেলটা একটু দেখতে, যেরকম ধরুন আমি বলছি একটু আপনাকে সাবধান থাকতে হবে। যেটা সত্যি সেটা হচ্ছে ধরুন এখানে হচ্ছে বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা বড় ক্যান্ডেল ছিল, বড় ক্যান্ডেলের কনসেপ্ট বুঝিয়েছিলাম। গোল্ডে যদি প্রবলেম হয় দাদা, আপনি ইউরো ইউএসডি তে নিতে পারেন, কারণ আমার গোল্ডে করতে হবে এমন কিছু না আপনি যে কোনো আপনি যে কোনো চার্টে আপনি করতে পারেন। আপনি গোল্ডেরটা বুঝলে আপনি অন্য জায়গাটা আরো বেটার বুঝবেন। বুঝাতে পারলাম? গোল্ডে যদি মাস্টার হতে পারেন না, তো অন্য চার্টে তো আপনি খেলবেন। গোল্ডে হয় মূলত স্টপ লস হান্টিং, ঠিক আছে? ধরুন এখানে আপনার সাপোর্ট লেভেল, এটা ব্রেক করলো, এটা এখানে আসা উচিত ছিল, আসলো না। জি। লিকুইডিটিতে বলেছিলাম তো, এটা তো অ্যাকুরেট একদম, পুরো নিজের জোনের থেকে হচ্ছে ব্রেকআউটটা দিয়েছে। ব্রেকআউট পড়িয়েছি তো আপনাদের। জি জি হ্যাঁ, আপনাদের সবই ক্লাস শেষ, আজকে খালি ডাউট ক্লিয়ার করবো, ঠিক আছে? এবার বিষয় হ্যাঁ, আচ্ছা ব্রেকডাউন চলুন না, ওই একই ব্যাপার। ব্রেকডাউন গোল্ডে বেশিরভাগ কি হয়, গোল্ডে আপনি জানেন যে ব্রেকআউট ব্রেকডাউন কোথায় হবে। এটা এখান থেকে যখন দিয়েছে পারফেক্ট একটা ব্রেকআউট, ঠিক আছে? প্লাস পরের ক্যান্ডেলটা ক্লোজ করেনি, কিন্তু তারপরের ক্যান্ডেলটা ক্লোজ করে দিয়েছে, যদি ভালো করে আপনি দেখতে পারেন তো। এরপরে হচ্ছে এর কাজ কি, নিজের এই লেভেলে যে টেস্ট করে একটা অ্যাঙ্গেল ফিং বানাবে, ঠিক আছে? বানাবে তো? জি হ্যাঁ, ও ঘুরে ঘুরে আসলো, এই জায়গায় আবার উঁচু হয়ে গেল, ঠিক আছে? এই জায়গায় ভয় পাবেন না, আপনি দেখবেন যে কোথায় কোথায় আছে অ্যাঙ্গেল ফিং, ওখান থেকেই মার্কেটটা পড়বে নিচে। ও কি করবে, এটাকে নিবে না। এটা গোল্ডের সমস্যা। দেখুন এটাও বড় ক্যান্ডেল তো, দেখুন এখানেও যদি একটা হরিজন্টাল লাইন দেখাই, এই দেখুন মার্কেট আসছে ঠিক একটু উঁচুতে যাচ্ছে, উঁচুর থেকে নিচে পড়ছে, উঁচুতে যাচ্ছে, উঁচুর থেকে নিচে পড়ছে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখুন ম্যাক্সিমাম টাইম গোল্ডের ক্ষেত্রে কি হয়, ধরুন ও সব সময় ম্যাক্সিমাম টাইম হচ্ছে লিকুইডিটি খেতে বেশি আসে, কারণ গোল্ডে সবচেয়ে বেশি লোক ট্রেড করে। ম্যাক্সিমাম টাইম লিকুইডিটি খাবে। ধরুন কোন জায়গার থেকে লিকুইডিটি খাবে, ধরুন মার্কেটটা এখান থেকে উঠছে, এখানে যে সাইডওয়েজ জোন হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গার থেকে লিকুইডিটি খাবে। এবার ধরুন এই লিকুইডিটির মাঝখানে, এই লিকুইডিটি ধরুন এই জায়গাটায়, এই যে লিকুইডিটি এই জোনটা, যেহেতু এখানে সাইডওয়েজ আছে, বড় র্যালি দিচ্ছে, এটা হাই লিকুইডিটি জোন। আপনাকে দেখতে হবে এই লিকুইডিটির মাঝখানে আবার কোনো গ্যাপ আছে নাকি, তাহলে এখানে আসবে, এখান থেকে ঢুক করে উপরে যাবে। গ্যাপের কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়েছি কিনা? হ্যাঁ, প্লাস এখানে ডোজি আছে, ডোজির কোনো কালার হয় না, তাহলে আপনার এখানে যখনই আসবে মার্কেট উপরে যাবে। এ দেখবেন যেখানে সাইডওয়েজ জোন আছে, দেখুন যেখানে সাইডওয়েজ জোন আছে তার লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে, যেখানে সাইডওয়েজ জোন হয় ও কি করবে, লিকুইডিটি নিয়ে যখনই ঢুকলো তখনই নিচে। যেখানে সাইডওয়েজ জোন আছে ওটা লিকুইডিটি নিয়ে নেবে। খুবই ভালো স্যার, কারণ মার্কেটের লজিক জানাটা খুবই প্রয়োজন। মার্কেট আজকে যেভাবে লিকুইডিটি নিতেছে, যেভাবে মেহনত, হয়তো ভবিষ্যতে কোনোদিন অন্যভাবে করতে পারে। লজিক জানা থাকলে আমরা সতর্ক থাকতে, আমরা লজিক জানি, ভবিষ্যতে যদি কোনো দিন মার্কেট মেহনত করে লিকুইডিটি নিয়ে আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারবো, এরকম। শুধু লিকুইডিটি দেখলেই হবে না, আপনাকে অনেক কিছুই দেখতে হবে মার্কেটে। ওই যেরকম বললাম, বাইক চালাতে গেলে আমাকে সবকিছুই দেখতে হবে, আমাকে জেনে রাখতে সবকিছুই হবে। কোন সময় মার্কেট কোন দিক থেকে ঘুরিয়ে দিবে আপনিও জানবেন না। ঠিক আছে, আমরা সবই জানি, সবই শিখলাম, বা লিকুইডিটি সম্পর্কে না জানলে স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা তো আমাদের সতর্কতা। হ্যাঁ, ওটা তো 100 কোনো সময় আছে কিনা যে আমার স্টপ লস হিট করতে বাস। হ্যাঁ, ওই জিনিস আপনাকে দেখতে তো হবে, কিছু করার নেই। সেই জন্য ব্র্যান্ডের এক সাইডে রেখে দেই লিকুইডিটি, বাদ বাকি অন্য কিছু দিয়ে কাজ করি। আমি চাই যে যত তাড়াতাড়ি মার্কেট থেকে বাড়ি যেতে পারি। বাস ভালো। ওই আপনাকেই দেখি একদম ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছেন আপনি। 6। জি স্যার, আরেকটা কথা বলবো? বলুন। চাইলে স্যার আমি সামনের 2 দিনের প্রেডিকশনও করতে পারি। বাহ, ভেরি গুড। না ভালো। এই দেখুন আমাদের কাজটাই হচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি শিখে যান ওটাই ভালো। যাকে আপনার ভালো লেগেছে, আপনার কাজ করছে জিনিসগুলো, এটাই অনেক। থ্যাংক ইউ। 4 ঘন্টা অ্যানালাইসিস করবেন, টুক করে শিফট হয়ে যাবেন। বুঝতে পারলেন? এই দেখুন পেয়েছেন, এখানে পেয়েছেন। হ্যাঁ, স্টপ লস তো এখানে আপনার থাকবে না, স্টপ লস এখানে থাকবে। আপনি টার্গেট নিতে পারছেন, কোথায় টার্গেট নেওয়াও শিখিয়েছি, আরামসে পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। তারপরে যেখানে ধরুন গ্যাপ আছে, গোল্ডে আপনি হাফ এন আওয়ারও, মানে 4 ঘন্টায় একটা লেভেল ড্র করে আপনি হাফ এন আওয়ারে কাজ করুন। বুঝতে পারলেন? হ্যাঁ, আর গোল্ডে চেষ্টা করবেন এই ইনসাইড বার গুলো। দেখুন ইনসাইড বার কাকে বলে, ইনসাইড বারের ভিডিও দেখেছেন আমার? ওই ক্লাসটা আমি এখনো করতে পারিনি, আমি জয়েন হতে পারিনি, আর এটা এখনো করিনি। আরে বাবা, ইনসাইড বার আমার ভিডিও ইউটিউবে আছে, এখানে তো পড়াইনি। দেখুন ধরুন এখানে একটা রেড কালারের ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে? যখন ইনসাইড বার হবে
অ্যাঙ্গেল ফিঙ্গার উল্টো, ঠিক আছে? জি হ্যাঁ, এবার দেখুন এটা যেই দিকে ব্রেক করবে মার্কেট ওইদিকে ছোটা শুরু করে দেবে, যেই দিকে ব্রেক করবে ওইদিকে ছোটা শুরু করে দেবে, বুঝতে পারলেন? জি দেখুন গোল্ডে দেখুন কোন টাইম আর ফ্রেমে, উইকও কি ভিতরে থাকতে হবে? না না এরকমও হতে পারে, বডি দিয়ে আমার মতলব, বডি দিয়ে মতলব, ঠিক আছে? জি দাদা কোন কোন টাইম ফ্রেমে দেখবেন বলুন? 4 ঘন্টা। 4 ঘন্টায় দেখুন, দেখুন আসুন রিসেন্টলি দেখুন একটু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, যেরকম এই জায়গাটা একটু হলেও সাইড ওয়েজ ছিল, তো এখানে লেভেলটা প্লট করলেন, এখানে দেখুন ইনসাইড বার আছে জি এই ক্যান্ডেলের ভিতরে, ঠিক আছে? কি করলো মার্কেট 50% নিয়ে উপরে চলে গেল, ঠিক আছে? এখানেও একটা ইনসাইড বার, এটা কি এই জায়গাটা মাঝামাঝি, এখানে ট্রেড করবেন না, বুঝাতে পারলাম? জি স্যার বুঝতে পারলেন না? দেখুন আপনার জোন হচ্ছে এটা, জি তাই তো? জোনে আসছে, জি, আসেনি, এসছে? আসেনি, এটা উইক দিছে। হ্যাঁ উইক দিয়েছে, যতক্ষণ আসবে না কিচ্ছু করবেন না। এবার দেখাচ্ছি আপনাকে ইনসাইড বার, ধরুন এটা আপনার জোন, এখানে তো অলরেডি একটা ইনসাইড বার কাজ করেই দিয়েছে, তাও আপনাকে দেখাচ্ছি, এটা হলো আপনার সাপোর্ট জোন। ধরুন এই যে বক্সের ভিতরে ইনসাইড বার আছে, ব্রেক করলো, 50% আসলো, চলে গেল, এটা কিন্তু ইনসাইড বার না, দেখুন বডি উপরে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্সে দেখবেন, এই দেখুন এটা তো আপনার জোন, এই যে এটা এখান থেকে মার্কেট পড়ছিল, এখানে খুঁজুন ইনসাইড বার কোথায়, এখানে পাচ্ছেন, ব্রেক করলো, দেখুন বডিটা নিচে আছে, দেখতে পাচ্ছেন? জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, ওই বডির 50% যান, আপনার টার্গেট চলে আসলো, এরকম করে নেবেন। এই মাঝামাঝি কিন্তু ট্রেড নেবেন না, মাঝামাঝি ট্রেড নিলে কিন্তু সমস্যা, এটা জেনে রাখবেন। আপনি যেখানে যান ইনসাইড বার একদম রকেটের মতন কাজ করে, এই দেখুন এটা হয়ে গেল আপনার জোন, তাই তো? এসব জি। মাঝামাঝি ট্রেড নেবেন না কিন্তু, হ্যাঁ? জোনে আসলো, দেখুন ইনসাইড বার কাজ করছে, এখানে উইক ছেড়েছে, নিচে তো ক্লোজ দেয়নি, ক্লোজ কোথায় দিল? উপরে। ওপরে দিল। আপনি এটার 50% নেবেন না, এই পুরো জোনটার 50% নেবেন, ঠিক আছে? জি হ্যাঁ, মারাত্মক কাজ করে ইনসাইড বার গোল্ডের মধ্যে। যদি ইনসাইড বারের কনসেপ্ট বুঝে যান, এই যে এগুলো জায়গায় আবার ট্রেড নিতে বসবেন না কিন্তু, একদম উপরে আপনি নিজের লেভেল ড্র করবেন, আপনি হাফ এন আওয়ারও কাজ করতে পারবেন। দিনে আপনি কটা ট্রেড নেবেন? একটা দুটো, এর চেয়ে বেশি তো না। না হ্যাঁ, তো হাফ এন আওয়ারের মধ্যে দেখুন না ইনসাইড বার কোথায় আছে। স্যার, সর্বপ্রথম বলবো মার্কেট স্ট্রাকচার বোঝার সঠিক পদ্ধতি আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ তারপরে আপনি শিখেছেন এন্ট্রি এক্সিট নেওয়ার কৌশল, হুম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এটাও আমি আজকে সব থেকে ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, মার্কেটে আপনি কত টাকা কামাবেন, আপনার কাছে কত টাকা থাকলে আপনি কতটা কামাবেন, মার্কেট শুধু 1 মাসের না, মার্কেট আপনার চিরকালের। তো আপনাকে টাকাটা কিরকম করে কামাতে হবে তারও রুলস আপনাকে বলে দিলাম। জি স্যার, সব থেকে মানে আপনার শেখানোটা খুব ভালো লাগলো যে লাইভ চার্টে শেখাইছেন আপনি। আমি আগে দুইজনের কোর্স কিনছিলাম, এমনকি তাদের সাথে সত্যি কথা বলতে আপনার সাথে যেমন কথা বলতে পারছি, কিন্তু আমি তাদের সাথে আমি সেইভাবে কথা বলতে পারতাম না বা কোনো প্রশ্ন করতে পারতাম না, বাট সেটা আপনার সাথে করতে পারছি। না না ঠিক আছে, মোটামুটি ইজি লাগছে এখন জিনিসটা, এটাই আর কিছু না। স্যার অনেকটা ইজি, বাস বাস ঠিক আছে। অনেকটা easy। শুধুমাত্র মাইন্ডে দেখুন, আপনি 2-3 জায়গায় কোর্স করছেন মানে কি, যে এখনো হতে পারে আপনার কোনো না কোনো জায়গায় কিছু না কিছু হয়, তো বোঝার সমস্যা। দেখুন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তো সেম হয় না, ঠিক আছে? জি স্যার। এবার বিষয় হচ্ছে, আমি আপনাকে আজকে যেই জিনিস শেখালাম, ক্যাপিটালের এগেনস্টে কত টাকা কামাতে হয়, আর কত দিন কামাতে হয়, আর কতটুকু কামাতে হয় বা কত বেশি, জাস্ট এই জিনিসটা ফলো রাখবেন। এটাই সব থেকে মানে আমার চোখ খুলে দিচ্ছে সব থেকে। বাস এই জিনিস, হ্যাঁ ইম্পর্টেন্ট। জাস্ট এই জিনিসটা আপনার দরকার নেই। আজকে আপনি রকেটে চড়বেন আর চাঁদে চলে যাবেন, দরকার নেই, 1 বছর পরে যান, ঠিক আছে? জি বাস বাস ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। জোন তো বুঝতে পারেন তো, জোন আপনার কোথায়? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই জোন গুলোতে দেখুন ইনসাইড বার কোথায় আছে, এই তো ইনসাইড বার এখানে কোথায় গেল, এই যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, এর মাঝামাঝির মধ্যে দুনিয়ার ইনসাইড বার তৈরি করে দিয়েছে, যেখানে ব্রেক করেছে মার্কেট উপরে চলে গেছে। উপরে যান, ধরুন এই যে এটা তো আপনার জোন, এটাই তো জোন উপরে, জি জি এখানে দেখুন ইনসাইড বার তৈরি করেছে, একটাও করেছে, দেখুন তো করেছে কি করেনি। স্যার, এই যে আপনার নিচে একটা ক্লোজ দিছে রেড ক্যান্ডেল, কোনটা বলুন তো ইনসাইড বার? আপনার এই সাইডে। এটা যে না স্যার, এই সাইডে এটা না। কোনটা? জি জি, ওর নিচেরটা, যে ক্যান্ডেলটা একটা উইক দিছে দিয়ে সামান্য একটু বডি ক্লোজ করছে নিচে। জি জি, ওইটা। না, এটা ইনসাইড বার কেন হবে? এই তো বডি ক্লোজ করে দিয়েছে। তাহলে স্যার আপনি বলেন। আপনি খুঁজুন, আমি ট্রেড করবো আপনার জায়গায় নাকি? আপনাকে করতে হবে তো, খুঁজুন কোথায় আছে ইনসাইড বার, চোখের সামনে আছে, চোখের সামনে। স্যার, এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল, যে বড় উইকটা। কোনটা? এটা? এটা না, এটা এই পাশে। এটা না স্যার, এইটা। এটা জি জি, ওইটা। এটা তো বাইং ট্রেড নিচ্ছেন, এটাও আছে, কিন্তু এটা তো বাইং ট্রেডের জন্য, রেজিস্ট্যান্সে তো আপনি বাইং ট্রেড নেবেন না দাদা, না স্যার, ওটা এখানে তো আপনি শর্ট ট্রেড নেবেন। দেখুন ইনসাইড বার কোথায় আছে, বলে দিচ্ছি, এগুলো চোখের এই জিনিসগুলোই আপনাকে করতে হবে দাদা। ইনসাইড বারে কাজ করতে গেলে প্রত্যেকটা ক্যান্ডেলে দেখুন, এই গ্রিন কালারের ক্যান্ডেলটা দেখুন, দেখতে পাচ্ছেন? জি বডিটা দেখুন কোথায় তৈরি করেছে, উইক উপরে থাক না, ওটা দিয়ে আমার তো কোনো মতলব নেই।
এই বডিটার উইকটা উপরে থাক না, আপনাকে তো স্টার্টিং এই বোঝালাম, উইক দিয়ে তো আমার কোনো রকম মতলব নেই, আমার তো মতলব হচ্ছে বডিটা ভিতরে থাকবে। জি স্যার, বডি ভিতরে আছে। বলেছিলাম? জি হ্যাঁ, তাহলে তো বডিটাই তো ভিতরে থাকবে, বডি ভিতরে আছে, এর নিচে ক্লোজ দিয়েছে, জি ক্লোজ দিছে। আর তারপরে দেখুন 50% এসছে, এসে মার্কেট নিচে এসছে, মার্কেট নিচে দেখুন। জি স্যার। হ্যাঁ, আপনার যদি কিছু কনফিউজিং থাকে আমাকে বলুন। এই দেখুন এই জোনটার মধ্যে দেখুন, এটা ইনসাইড বার। জি। এটা আপনার জিতে জানেন তো কনফিডেন্স নেই, আপনি যে জি বলছেন না দাদা, আসলে ওই কনফিডেন্সটা না থাকলে তো আমার ভালো লাগে না। স্যার ইনসাইড বার। ইনসাইড আপনার এই যে হ্যাঁ বলুন। স্যার এই যে মানে ডোজি ক্যান্ডেলটা, হ্যাঁ হুম ডোজি ক্যান্ডেলের পরে যে মারুবুজু, হ্যাঁ এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিছে, যে কারণে এটা ইনসাইড বার হ্যাঁ ধরতে এই তো হ্যাঁ ইনসাইড বার, এটা ইনসাইড বার, উপরে ব্রেক করলো, উপরে চলে গেল, আর কিছুই না। আপনি যেই দিকে যান, এই হাফ এন আওয়ারে আপনাকে দেখাচ্ছি। দাদা ক্লোজ দেওয়ার কি পরে কি ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে নাকি কিচ্ছু লাগবে না, ক্লোজ দিলে উপরে চলে যাবে। তাহলে Close. 50% রিস্ক রেখে নেওয়া যেতে পারে না দাদা? হ্যাঁ হ্যাঁ আরামসে, যে কোনো ধরুন এখানে এখানে আপনার ইয়ে আছে, বাদিকটা দেখবেন, সবসময় বাদিকটা দেখবেন। আমি এখানে ইনসাইড ওয়ারে ট্রেড নেব, আমাকে সাপোর্ট এরিয়া দেখতে হবে, এটা আমার সাপোর্ট এরিয়া, তাই তো? জি স্যার। জি হ্যাঁ দাদা। হ্যাঁ, তো আমার সাপোর্ট এরিয়া তৈরি হয়ে গেল, আমি এখানে কাজ করতে পারি। এই দেখুন এখানেও তো ইনসাইড বার আছে, সেল করার জন্য কাজ করলো, না আছে কিনা এটা ইনসাইড বার দেখুন তো, ক্লোজ তো করেছে, কাজ করলো, না করিনি স্যার। করেনি। এর জন্যই বলছি এখানে আপনাকে দেখতে হবে। এই দেখুন এখানে ইনসাইড বার যেটা আছে আরামসে কাজ করে দিল। আপনাকে সাপোর্ট এরিয়া যা জন্য কোনোদিন দেখুন সকাল থেকে ট্রেড পাচ্ছেন না এরকম অনেক দিন হবে, ঠিক রাত্রেবেলা এসে দেখবেন আপনি ট্রেড পেয়ে গেছেন, আপনার প্রফিট হয়ে গেছে। আমাদের লসটা কখন হয় জানেন? ট্রেড পাচ্ছি না আর ভাল লাগছে না, আমি একটা ট্রেড নেবো, যা হবে দেখা হবে। এই দেখুন সাপোর্ট এরিয়া, হাফ এন আওয়ারে দেখাচ্ছি, এটা আপনার সাপোর্ট এরিয়া তো, এখানে দুনিয়ার সাইড ওয়েজ আছে, সাপোর্ট এরিয়া তো। জি ইনসাইড বার পেলেন, মার্কেট উপরে অনেক আছে, এই দেখুন ইনসাইড বার 50% রিট্রেসমেন্ট মার্কেট উপরে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্যাক টেস্টিং করতে হবে, তাহলে আরো ভালো হবে। ব্যাক টেস্টিং ভালো। তো করতেই হবে দাদা, ব্যাক টেস্টিং ছাড়া তো কোনো উপায় নেই, ব্যাক টেস্টিং ছাড়া জীবনে কোনো উপায় নেই। বারবার একটাই কথা বলে যাচ্ছি, আপনি বলুন তো আপনি এখানে কি কি শিখে গেছেন এখনো? সাপোর্ট ভাঙে কি করে শিখলেন, সাপোর্টে এসে মার্কেট কোন কোন সময়ে রিট্রেস করে আবার উপরে চলে যাবে, বা রেজিস্ট্যান্সে এসে কেন চলে যাবে, কিসের জন্য, সব লজিক জানেন, সব পড়িয়েছি। ব্রেকার ব্লক জানেন, ধরুন নিচে পড়ছে মার্কেটটা, কোন জায়গার থেকে ঘুরতে পারে, এখানে কেন ঘুরে যাচ্ছে, এই যে মার্কেটটা আসলো এখান থেকে কেন ঘুরে যাচ্ছে, এইটুকু জিনিসটাও অনেক গোল্ডে, এই এতটুক হচ্ছে টার্গেটও প্রচুর, এখানে কেন আটকালো না সেটাও আপনারা জানেন। জানেন কি জানেন না? পড়িয়েছি কি বলিনি? বলেছেন স্যার। তাহলে দাদা মেইনলি কি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসা উচিত বলে মনে করেন? আমি বলছি আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি 10,000 টাকাই শুরু করুন না, খালি 2% রাখুন, 2 বছর মার্কেটকে টাইম দিন না, 2% রাখবেন, দেখবেন 5% দিনে কামাচ্ছেন। কিন্তু যদি ওই টাকাকে প্রত্যেকদিন ডবল করতে যান তাহলে চাপ আছে। 10,000 বলেন আর 50,000 বলেন, নিয়ে এসে মনে করি যে এক রাত্রে হয়তো ওটা করলে হবে দাদা, এক রাতে তো বাচ্চাও বড় হয় না, ঠিক আছে? এক রাতে তো কিছুই হতে বলা নেই। আজকে যদি আমাদের বাবা মাদেরকে দেখি, এক রাতে কি সবকিছু করে নিয়েছিল, বাড়ি বানিয়ে নিয়েছিল, আমাদের না স্যার, করে দিয়েছিল? সবকিছু বুঝতে পারছি, কিন্তু মার্কেটে যখন নামতেছি তখনই মনে করেন আপনি যে সব ভুলে যান এগুলো সবকিছু। প্রবলেমটা কোন জায়গায়? এই যে মার্কেট পড়ে গেল, আমি ক্যাপচার করতে পারলাম না, এই যে মার্কেট পড়ে গেল, আমি ক্যাপচার করতে পারলাম না, এই যে মার্কেট পড়ে গেল, ক্যাপচার করতে পারলাম না, এই যে উপরে চলে গেল, আমি ক্যাপচার করতে Guilty পারলাম feel না। হয়, নিজের ভিতরে একটা গিল্টি ফিল হয়। আমার দরকারই নেই, আমার কোনো ফিলই হয় না, আমার দরকারই নেই। এই জিনিসটাকে দূরে করুন, বিশ্বাস করুন। যত বড় বড় ট্রেডার আছে ওরা কোয়ান্টিটিতে খেলে, ওরা এত বড় কেউ নেয় না। এই সিএনবিসি ফিএনবিসি এগুলো কারা নেই? ইনস্টিটিউশন, যারা মার্কেটটাকে চালাচ্ছে তারা এই জিনিস ক্যাপচার করছে, আপনি করতেই পারবো না। জি, আমাদের আপনাকে সন্তুষ্ট থাকতে হবে দাদা। হ্যাঁ, আপনি 2 বছর 3 বছরে করুন না, আপনি তো দেখতে পাচ্ছেন 2 বছর, আপনাকে তো রেজাল্ট এখানে দেখিয়ে দিলাম। যে আসলে যেভাবে ধরে শিখিয়েছেন, আপনার শিক্ষকতার কথা আর মানে বললাম না, ওটা বললে মানে ছোট করা হবে, সেটা থাক। আর দাদা যে বিষয়টা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার হ্যাঁ। ব্লক, এগুলো আসলে দাদা জানতাম, কিন্তু দাদা হুম। এগুলো যে এভাবে কাজ করে, হুম। কোন জায়গাটাতে কাজ করে, আসলে এইগুলো দাদা আগে জানি না দাদা, এখানে এসে সবকিছু জানা, সত্যি কথা বলতে হ্যাঁ। আগে ভয় হতো যে আসলে সবকিছু জানতাম কিন্তু কোথায় যেন কিছু ঠিক ছিল না, এমন লাগতো আর কি। কিন্তু এই এখন দেখুন। বিষয়গুলো অনেক কাজ করছে, সত্যি এই কথা বলতে দেখুন, অনেক কি ভালো বলে- শিখিয়েছিলাম। কি বলেছিলাম একদম ক্লাসের স্টার্টিং এ, মনে আছে? জি দাদা। আসছে টুক করে জি দাদা, আসছে, আসছে। আর বাস আখির তো সে আনা হ্যায় জরা দের লাগেগি, একটা গান আছে না, ও আসবেই। জি দাদা, যাকে ঠিক আছে, চলো তাহলে আজকে রাখি ক্লাসটা, কিছু প্রবলেম হলে জানিও। জি স্যার। ঠিক আছে। ওকে স্যার, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।